ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব এবং বর্তমানে কিন্তু সবথেকে আলোচিত যে টপিক সেটা নিয়ে আলোচনা করব। ভোট তো হয়ে গেছে, ভোট দিয়ে ফেলেছি। এই যে হাতে ছাপটাপ দেখতে পাচ্ছেন, একটু আলোর দিকে নিয়ে যাই। সো ভোট টোট দেওয়া কমপ্লিট। কাকে দিয়েছি বলবো না, পার্সোনাল ব্যাপার। আপনিও কাউকে বলবেন না, কারোর সাথে ঝামেলা হবে না, ঠিক আছে? ধরুন আপনি কাউকে বললেন যে আপনি অমুকে ভোট দিয়েছেন, আরেকজনকে বলেছেন সে আরেকজনকে ভোট দিয়েছে, তো আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। সো কাকে ভোট দিয়েছেন বলার দরকার নেই, যাকে দিয়েছেন, ঠিক আছে? সো ওই টপিকই বাদ, ভোট শেষ। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল। অর্থাৎ ইলেকট্রিসিটি বিলটা নিয়ে যে নতুন রুমার্স ছড়িয়েছে বা নতুন যে রুলস এসেছে সামনে, যে ইলেকট্রিসিটি বিল নাকি অনেক বেড়ে যাচ্ছে এবং সামনের মাস থেকে আমাদের অনেক বেশি বিল দিতে হবে ইলেকট্রিসিটি যখন আমরা বিল দেব। এটা কতটা সত্যি, নতুন স্ল্যাব আসছে নাকি, নতুন স্ল্যাবে কতটা বাড়ছে, কত টাকা আপনাকে এক্সট্রা দিতে হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। দেখুন, ভোটের সময় বা ভোটের আগে পরে বিভিন্ন টাইমে কিন্তু আমি একটা নতুন স্ক্রিনশট দেখেছি এবং স্ক্রিনশট যেটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইলেকট্রিসিটি বিল অর্থাৎ WBSEDCL তারা নাকি নতুন স্ল্যাব তৈরি করেছে এবং নতুন স্ল্যাবে আমাদের এখন থেকে বেশি টাকা ইলেকট্রিসিটি বিল দিতে হবে। বাট অ্যাকচুয়ালি WBSEDCL কি বলছে সেটা আমাদের আগে জানতে হবে, তারপরে আমাদের হোয়াটসঅ্যাপে কি আসছে সেটা পরে দেখতে হবে। তার কারণ আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের কি অবস্থা। আমাদের এই এত গরমে কিন্তু প্রত্যেক ঘরের ফ্যান চলছে প্রায় 24 ঘন্টা, অনেকের বাড়িতে এসি চলছে প্রায় 20-22 ঘন্টা, অনেকের বাড়িতে কিন্তু এসির সাথে সাথে কুলারও চলছে প্রায় এরকমই টাইমের, এবং যার জন্য আমাদের যে বিল সেটা বেড়ে কিন্তু প্রায় 4 গুণ 5 গুণ হয়ে গেছে। এবং এই অবস্থায় যদি তার ওপর যদি বিল বাড়ানো হয়, অর্থাৎ প্রতি ইউনিটে যদি বিলের দাম বাড়ানো হয়, তো সেক্ষেত্রে কিন্তু অলরেডি যেটা 4-5 গুণ বেড়ে গেছে বিল, সেটা কিন্তু আরও লাফিয়ে আরও 2-3 গুণ এক্সট্রা হয়ে যাবে, যেটা কিন্তু মানুষের পক্ষে খুবই অসুবিধাজনক এবং জিনিসটাও কিন্তু অনেক হতাশাজনক যে এখন আমাদের প্রয়োজন আর এখনই আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হবে, ঠিক না? মানে গরমে মানুষ বাঁচছে না, যার জন্য ইলেকট্রিসিটি ইউজ করছে, সেই টাইমে আবার বেশি টাকা চাইছে যে তোমরা এত ইলেকট্রিসিটি ইউজ করছো, সেক্ষেত্রে আরও বেশি টাকা দাও। মানে এটা অনেকটা সেই বলে না যে জব বুঝে কোপ মারার মতো। বাট অ্যাকচুয়ালি যদি আপনি এসিডিসিএল এর কথা শোনেন, সেক্ষেত্রে এসিডিসিএল কিন্তু WBSEDCL কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে নতুন কিন্তু কোনো রকম এক্সট্রা স্ল্যাব তৈরি করা হয়নি যে স্ল্যাবে আপনাকে এক্সট্রা বিল দিতে হবে। অর্থাৎ WBSEDCL বলছে যে পুরনো স্ল্যাব এবং নতুন স্ল্যাব যেটা রয়েছে দুটোই সেম, এখানে কোনো রকম ইলেকট্রিসিটি বিলের দাম বাড়ানো হয়নি। অর্থাৎ যে স্ক্রিনশটটা ভাইরাল হয়েছে সেই স্ক্রিনশটে একটু বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয়েছে। অর্থাৎ 102 ইউনিট বিদ্যুতের যে দাম এখানে দেখানো হয়েছে, সেটা প্রথমে 72 ইউনিট দেখানো হয়েছে, তারপর 30 ইউনিট দেখানো হয়েছে। যে প্রথমে আগে আপনাকে এই 72 ইউনিটের দাম এত থাকবে, তারপর আবার বাকি 30 ইউনিটের দাম এত থাকবে। সো আপনার যে বিদ্যুতের দাম সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। অর্থাৎ আপনি যখন এই স্ল্যাবের মধ্যে পড়ে যাবেন, সেক্ষেত্রে আপনাকে বেশি এক্সট্রা পে করতে হবে। কিন্তু WBSEDCL বলছে যে আমরা এরকম কোনো স্ল্যাব তৈরি করিনি, আর যদি থাকেও সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা নেই, দুটো স্ল্যাবের যে প্রাইস সেটা কিন্তু সেম। অতএব হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনশটটা এসেছিল বা ফেসবুকে যে স্ক্রিনশটটা ছড়িয়েছিল বা সোশ্যাল মিডিয়ায় যে স্ক্রিনশটটা ছড়িয়েছিল এবং যে তথ্যটা ছড়িয়েছিল, ওটা একটু ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে টুরিয়ে দেখানো হয়েছে। ওটার কিন্তু সত্যতা নেই এবং WBSEDCL বলে দিয়েছে আপনার যদি তাও ডাউট থাকে, সেক্ষেত্রে ডাইরেক্ট আমাদের কাস্টমার কেয়ারে কল করুন, কল করে জেনে নিন, ঠিক আছে? অর্থাৎ আপনাকে কিন্তু এক্সট্রা টাকা বিল দিতে হবে না। যে জিনিসটা কিন্তু আমিও শুনছিলাম যে এটা কিন্তু নিয়ে ভালো রকমের আলোচনা চলছে। সো যার জন্য আমার মনে হলো যে আপনাদের এটা ক্লিয়ারিফাই করে দিই এবং আপনাদের জানিয়ে দিই যে মেন ব্যাপারটা কি। তো আশা করি ছোট্ট ভিডিওতে আপনি পুরো বিষয়টা বুঝে গেছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।